4 নম্বর শর্ত হলো, এটা আরো গুরুত্বপূর্ণ, যে রব্বুল আলামিন যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমল করার জন্য যে নিয়ম কানুন বলে দিয়েছেন, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী প্রত্যেকটা আমলই করতে হবে। তাহলে আমল কবুল হবে, না হলে আমল কবুল কি হবে না। আমি যে কাজটা করব, ওই যে শুরুতে বলছিলাম যে আল্লাহর হুকুমের করলেই এটা হবে আল্লাহর দাসত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই তো করছি, এই হুকুম বাস্তবায়ন আমার রাসূল কিভাবে করেছেন ওই পদ্ধতিটা নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন শুধুই মাত্র হুকুমগুলো কিভাবে আমরা পালন করতে পারি বাস্তবে সেটা দেখানোর জন্য। তাহলে আল্লাহর দেওয়া হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী কি করতে হবে, আমার এই কুরবানির কাজটা করতে হবে। আল্লাহর হুকুম কি ছিল বলেন, খেয়াল করি, ফাসাল্লি, তোমরা সওয়াবে করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানাহার, এরপরে কুরবানি করো। তাহলে আগে কি সালাত, তারপরে কুরবানি। তার মানে এই সালাতটা কিন্তু কুরবানির সাথে কি জড়িত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কেউ যদি তোমরা সালাতের আগে, ঈদুল আজহার আগে সালাত না পড়েই কুরবানি করে দাও, এই কুরবানি তোমাদের কবুল হয়নি, তোমরা আর একটা কুরবানি করো। তাহলে আল্লাহ যা বললেন রাসূল কি তার বাইরে বলবেন? আল্লাহ যা বলেন রাসূল তার বাইরে বলেন না, রাসূল সেরকমই বলেন, কিছু ব্যাখ্যা দেন, কিছু অতিরিক্ত বলেন বুঝানোর জন্য। তাহলে আমরা যদি স্পষ্ট হয়ে গেল যে আমলটাই আল্লাহ এবং রাসূলের দেখানো নিয়মের বাইরে করলে আর কবুল হবে না, আমার কুরবানিটাও হবে। আমার রাসূল যেভাবে করেছেন, যে পদ্ধতি করেছেন, যে নিয়মে করেছেন, সেটা যে যতটুকু অনুসরণ করতে পারবো তারই আমল তত বেশি ভালো সুন্দর কবুল হবে। বিপরীতে যাব, কবুল হবে না।